এই গরমে একদম কম তেল মশলায় যদি কোনো হেলদি খাবার খেতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর একঘেয়ে রেসিপি থেকে একদম অন্য ধরনের, এমনকি ভিন্ন স্বাদের। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল, 1 টেবিল চামচ ইস্ট, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা কিন্তু অবশ্যই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো ফিরে এসেছি 5 মিনিট পর, ইস্টগুলো কিন্তু ফুলে উঠেছে। এবার এখানে আমি দিয়েছি 300 গ্রাম ময়দা, আর দিয়েছি একটা ডিম, আর এখানে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। এই উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। কেউ যদি তোমরা ডিম খেতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিমটাকে স্কিপ করতে পারো। এবার এই সমস্তগুলোকে ভালো করে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো একদম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আবার এই ডোটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু এনাফ। তো দেখো অনেকটাই ফুলে উঠেছে। এবার ডোটাকে একটু মেখে নেব যাতে ভেতরের যে এয়ারটা আছে সেটা বেরিয়ে যায়। তো আবারও একটা বেলুন চাকিতে নিয়ে 1 মিনিটের জন্য মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লিচি কেটে নিয়ে এগুলোকে আমি প্রথমে একটা রুটির আকারে একটু ভারী করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে দিয়েছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ। তোমাদের কাছে যদি চিজ না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাভয়েডও করতে পারো। এবার আবারও একটা গোল করে একটা বলের আকৃতি করে নিয়ে আবারও রুটি বেলে নেব। এটা না একটু ভারী করে বেলে নেবে। তো দেখো রুটিটা বেলা হয়ে গেছে। এবার এই রুটিটাকে সাইডগুলো দিয়ে একটু পাতলা করে দেব। পাতলা করে দেওয়ার পর একটা যেই প্যানে আমি এই ব্রেডটা তৈরি করব সেই প্যানের মধ্যে না আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই ব্রেডটা দিয়ে তোমার এখানে রেখে দেব 2 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই ব্রেডটা না 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো 2 মিনিট পর দেখো একটা ইয়েতে ওভেনে আমি বসিয়ে নিয়েছি। ওভেনে বসিয়ে নেওয়ার পর ঢেকে দিয়েছি। আর অনেকটাই পরিমাণে কিন্তু ফুলে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম পারফেক্টভাবে ফুলে গেছে। এটা তোমরা একদম লো হিটে করবে, তাহলে দেখবে ব্রেডটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে। আর উপরটা দেখো একদম কিন্তু ড্রাই হয়ে গেছে। তোমার ওই ঢেকে 2 মিনিটের মতো রেখে দেবে। তো এবার উল্টে দিচ্ছি, কারণ এই ব্রেডটা আমি উল্টে পাল্টে তারপরে ভেজে নেব। এত সুন্দর হয় খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাত্র আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর লাস্টে 1 চা চামচ তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস ওইটুকুনি একদম হালকা তেলেই কিন্তু তোমরা এই ব্রেডটাকে তৈরি করে নিতে পারো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে ব্রেডগুলোকে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা এই গরমে হেলদি খাবার খাও আর সুস্থ থাকো। আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না, কারণ একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর বন্ধুবান্ধবদের কাছেও বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।